ওম নমো ভগবতে বাসুদেবায়। একটি গভীর অতল সত্য আজ তুলে ধরতে চলেছি, যা শুধু শাস্ত্রের পৃষ্ঠায় লেখা নয়, বরং হৃদয়ের গভীরে অনুভব করার মতো। আজকের এই ভিডিওটি সেই সকল দম্পতির জন্য যারা আধ্যাত্মিকতার পথে একসাথে চলতে চান, যারা জানেন সংসার মানে শুধু দুটি দেহের মিলন নয়, বরং দুটি আত্মার মিলন। আর সেই মিলন যদি হয় ঈশ্বর স্মরণে, তবে তা হয়ে ওঠে পরম পবিত্র, পরম ব্রহ্মময়। অনেকেই প্রশ্ন করেন, যদি একজন স্ত্রী মন দিয়ে পুজো পাঠ করেন, একাগ্রচিত্তে প্রেম ভরে ভগবানের চরণে নিবেদন করেন নিজের সমস্ত ভালোবাসা, তাহলে সেই পুজোর ফল কি কেবল তিনিই পাবেন, তার স্বামী কি কিছুই পাবেন না? এই প্রশ্নটির উত্তর দিতে গেলে আমাদের হৃদয়কে শাস্ত্রের আলোকতলে নিয়ে যেতে হবে, কারণ এই উত্তর কোনো যুক্তির মাধ্যমে দেওয়া যায় না। এর উত্তর পাওয়া যায় আত্মার অনুভবের মাধ্যমে। শাস্ত্র বলে, যদি একজন স্ত্রী একাগ্রভাবে নিষ্কামভাবে হৃদয়ের গভীরতা থেকে পুজো করেন এবং তার অন্তর থেকে যদি সেই প্রার্থনার ফল তিনি চান তার স্বামীও লাভ করুক, তবে সেই ফলের অল্প অংশ তার স্বামী লাভ করেন। কারণ এখানে ফল লাভ করার উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তি নয়, বরং দুজনের মধ্যকার হৃদয় বন্ধনের শুদ্ধতা। এই বন্ধন যদি হৃদয় থেকে হয়, আত্মার স্তরে হয়, তবে তার তরঙ্গ স্বামীকেও স্পর্শ করে। কিন্তু যদি স্ত্রীর মনে এমন অভিপ্রায় না থাকে, যদি তার অন্তর কেবল নিজের জন্য পুজো করে, তবে সেই পূজার ফল স্বামী ছুঁতে পারেন না। পুজো পাঠ তো বাহ্যিক নয়, এটা একটি আত্মার আরাধনা। কিন্তু এখানে আসে একটি গূঢ় সত্য। যদি স্বামী পুজো পাঠ করেন, যদি তিনি হৃদয় দিয়ে ভগবানকে ডাকে, তবে সেই পুজোর অর্ধেক ফল তার স্ত্রী লাভ করেন। কারণ শাস্ত্র বলে, স্ত্রী হলেন স্বামীর অর্ধাঙ্গিনী। এই অর্ধাঙ্গিনী শব্দের মধ্যে একটি গভীর আত্মিক রহস্য লুকিয়ে আছে। এটা কেবল সংসার জীবনের একটি সামাজিক পরিচয় নয়, বরং আধ্যাত্মিক স্তরে স্ত্রী ও স্বামী একে অপরের আত্মার সহচর। এই সহচর্য যদি প্রেম ও পরমার্থে গাঁথা হয়, তবে একজনের অর্জন অপরজনেরও হয়। একজন স্বামী যখন ব্রহ্মচিন্তায় মন দেন, যখন তিনি জপ, তপ, ধ্যান বা পুজো করেন, তখন তিনি শুধু নিজের জন্য করছেন না, তিনি করছেন তার অর্ধাঙ্গিনী, তার সন্তান, এমনকি তার পূর্বপুরুষদের জন্য। স্ত্রী সেখানে তার আত্মিক ছায়া, তার অন্তরতম প্রকাশ। তাই স্বামীর পুজো পাঠের ফল সরাসরি স্ত্রী লাভ করেন, কারণ ঈশ্বর জানেন এই পুজোর মধ্যে স্ত্রী অন্তর্নিহিত, তিনি আলাদা নন। কিন্তু স্ত্রীর পুজো যদি হয়, তখন তা ফল দেবে তখনই যদি স্ত্রীর হৃদয় থেকে উদিত হয় একটি অদ্ভুত আত্মিক অভিপ্রায়, হে ভগবান, আমি যা পাচ্ছি আমার স্বামীও যেন তা পায়। এই প্রার্থনা যদি থাকে, তবে সে ফল স্বামীও স্পর্শ করেন। এই আধ্যাত্মিক গূঢ়তায় একটি সুস্পষ্ট বাস্তবতা রয়েছে। স্ত্রীর পুজোতে করুণা প্রবাহিত হয়, আর স্বামীর পুজোতে কার্যকারিতা প্রবাহিত হয়। একজন স্ত্রী অনেক সময় সহজে কান্না করে ভগবানের কাছে, তার অন্তর ভেঙে গলে যায়, আর সেই ভাঙা হৃদয়ে ভগবান আভাস দেন। কিন্তু সেই করুণা তখনই কার্যকর হয় যখন স্বামীও সেই পথে হাঁটেন। তাই বলা হয়, পুরুষের পুজো পাঠ অধিক কার্যকর, স্ত্রী তাতে ভাগীদার হন ঈশ্বরের বিধান অনুসারে। কারণ সংসারপতির দায়িত্ব শুধু পরিবার চালানো নয়, সেই পরিবারকে আধ্যাত্মিক আলোর দিকে টেনে নেওয়ার তার এক পরম দায়িত্ব। এই জন্যই শাস্ত্র বলে, স্বামীদের উচিত স্ত্রীর চেয়ে বেশি পুজো পাঠ করা, কারণ তিনি কেবল নিজেকে নয়, একজন স্ত্রীকে, সন্তানকে, গোটা পরিবারকে ঈশ্বরের চরণে নিয়ে যাচ্ছেন। তার আরাধনার ফল যেমন তিনি পাবেন, তেমন তার স্ত্রী, তার সন্তানরাও তা ভোগ করবে। তবে এর মানে এই নয় যে স্ত্রীদের পুজোর গুরুত্ব কম, বরং স্ত্রীদের পুজো যদি হয় আত্মার গভীরতা থেকে, প্রেম ভরে, প্রার্থনার তীব্রতা নিয়ে, তাহলে সেই শক্তি স্বামীকেও রক্ষা করে। অনেক সময় দেখা যায় একজন স্ত্রীর নিষ্ঠা, সতীত্ব এবং ভক্তি স্বামীকে পথ দেখায়, তাকে রক্ষা করে অনাহুত বিপদ থেকে। কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না, পুজোর ফল কেবল বাহ্যিক পাঠে আসে না, সে আসে হৃদয়ের গভীর স্পন্দনে, সে আসে আত্মার কতটা ঈশ্বরের প্রতি নিবেদিত তার ভিত্তিতে। তাই যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তারা যেন কখনো ভুলে না যান, পুজো মানে নিজের জন্য ঈশ্বরকে ডাক নয়, বরং দুজনের মিলনের মধ্য দিয়ে ঈশ্বরকে হৃদয়ে এনে তোলা। এই হৃদয় যদি পবিত্র হয়, নিষ্কলুষ হয়, তবে যে এই পুজো করুক, সে পরিবারে ঈশ্বরের কৃপা নিশ্চিত। সেই জন্য আজ এই আধ্যাত্মিক বার্তা দিয়ে শেষ করছি।
স্বামীদের উচিত বেশি করে পুজো পাঠ করা, কারণ তিনি নিজের সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও সেই ফলের ভাগী করে তোলেন। স্ত্রী তো তারই অর্ধাঙ্গ। স্ত্রীর হৃদয় যত গভীর হোক, তার প্রার্থনার পরিপূর্ণতা তখনই আসে যখন স্বামী ঈশ্বরের পথে একসাথে হাঁটেন। জয় শ্রীকৃষ্ণ।